যখন ভোট গণনা করে তখন আমি নিজে স্বইচ্ছায় দেখতে যাই যে কত ভোটের ডিফারেন্স বা কি আমি দেখছি। যখন দেখি যে সুস্থ ভোট যদি হয় তাহলে সাপ্লাই হতো, তারপরও দেখি 725 ভোটে সাপলা জয়ী হয়েছে। ওখানে ওনাদের ভোট হচ্ছে 1042টা ভোট, ধানের প্রতীকে পড়ছে 1042টা ভোট। তারপরে ওনারা যখন ভোট যখন ঢুকবে ওনাদের, তখন সিসিটিভির লাইনটা পর্যন্ত ওনারা কেটে দিছে। এখানে যদি আমাদের প্রিসাইডিং অফিসার যদি জানে তাহলে এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, উনি তো সবকিছু জানে নিশ্চয়। তারপরে ওনারা বলতেছে আসার সময় যদি উনি নাও জানতো, আমাদের আসার সময় আমাদের উপর তো এরকম আক্রমণ করতো না। আমার হাতে পড়ছে, আমাদের পাশের আরো অনেকজন ছিল লোক, ওনাদের বেশি একদম গুরুতর 3জন হাসপাতালে ভর্তি বর্তমানে। আমাদের ড্রাইভারের অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক। আমাদের একজন লোক রেখে দিছে, একটা ফোন রেখে দিছে, একটা ব্যাগ। তারপরে তো যে পরিমাণ মার পড়ছে, আমার পায়ে মার পড়ছে, আমার বোরকার অবস্থা দেখেন যেরকম অবস্থা হয়েছে, দেখেন আমার বোরকা, আমরা কি পরিস্থিতিতে আসছি। আমি এটা সুস্থ বিচার চাই। ওনারা বলতেছে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার সবার পকেটে টাকা গেছে, শুধু সাধারণ আনসার বাহিনী ছাড়াই। আমি বলছি এটা কেমন কথা? এটা সুস্থ ভোট মানে সুস্থভাবে ভোট বলতেছে হবে, কিন্তু কেন জাল ভোট হয়েছে? প্রত্যেকবার বলতেছে যে সবকিছুই হয়, মানে সরকার পরিবর্তন হওয়ার আগে বলতেছে সবকিছু হয়, কিন্তু এবার কেন? এবার তো সুস্থ নির্বাচন হয়েছে, তারপরে কেন জাল ভোট পড়ছে? 10 বছরের বাচ্চা কি জাল ভোট দিতে পারে? আমি ওনাকে বলছি যে 10 বছরের একটা বাচ্চা কি জাল ভোট দিতে পারে? উনি আমাকে বলে যে আপনি এখানে বসে থাকেন, আপনার কোনো কথা নাই, আপনি বসে থাকেন। আমি তো ভাবছি হয়তো সিসি ক্যামেরায় সবকিছু দেখা যায়, কিন্তু তার ঠিক 1 ঘন্টা পর আমি শুনতে পারতেছি যে আমি সিসি ক্যামেরা দিকে তাকাইছি, দেখি লাইট জ্বলে না, লাল লাইটটা জ্বলে না, অনের কোনো কিছুই নাই, বলতেছে যে অফ করে দিচ্ছে। এটা কেমন কথা? এটা হচ্ছে দক্ষিণ সুলকিয়া কেন্দ্র নাম্বার 51। আমি একজন আনসার বিডিবি ওখানে সদস্য ছিলাম। আচ্ছা, ঘটনাটা কিভাবে? শুরুটা হচ্ছে যে মানে প্রথমেই সুস্থভাবে সুন্দরভাবে ভোট হয়েছিল, তারপরে 11:30টার পরে কেন্দ্রে অনেকবার মারামারি হয়েছে, আমরা কন্ট্রোল করে রাখছি, তারপরে আর পারি নাই, ওনারা দখল করে ফেলছে। পুলিশ বলেন, প্রিসাইডিং অফিসার বলেন, সবাইকে নাকি টাকা দিচ্ছে। ওনারা বলতেছে বিএমপির কিছু সংখ্যক লোক আর কি, মানে যারা ওখানকার মাতাব্বর বা যা বলে আর কি, ওনারা আমাদেরকেও টাকা সাহায্যে, আমাদের পিসি এপিসি যারা, তাদেরকে টাকা সাহায্যে। ওনারা টাকা নেয় নাই, বলছেন আমরা টাকা নিব না। পরে ওনারা এক পর্যায়ে কেন্দ্র দখল করেই ফেলছে। পরে আমরা আমাদের জানের রিক্সের ভয়ে আমরা এক জায়গায় সবাই 13 জন সাধারণ আনসার সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছি, আমরা আর কিছুই বলি না। আর এটা হচ্ছে যে আমরা আসার সময় সবাই চলে আসবো ব্যাগ পাতি নিয়ে, সবকিছু করছি। আসার সময় যে ইয়েটা হয়েছে, এটা আগে থেকে কোনো পরিকল্পনা, ওরা ভাবছে যে ওদের ধানের প্রতীকের ভোট হয়তো বেশি হবে, কিন্তু যখন ভোট গণনা হয় তখন দেখে যে প্রায় 350 ভোটের ডিফারেন্স। সাপলাতে সবাই বলতেছে, মহিলারা বলতেছে আমরা ধানে ভোট দিই, কিন্তু ওনারা আসলে সাপলাতেই ভোট দিছে। এটা আমরাও জানতাম না, আমরা মনে মনে ভাবতেছি মনে হয় এই কেন্দ্রে ধানের প্রতীকটা হচ্ছে বেশি, কিন্তু যখন ভোট গণনা হয় তখনই জানতে পারি যে 11:30টা পর্যন্ত যে নির্বাচনটা হয়েছে ওখানে 725টা ভোট সাপলাতে পড়ছে। আর যেই ব্যক্তি যারা ভিকটিম ভোট দিতে যাবে, তারা যখন ভোট দিতে যায় তখন তাদেরকে ওখান থেকে দৌড়ানি দেয়, যারা সাপলাগুলিতে ভোট দেয় ওখান থেকে দৌড়ানি দেয়, একটা দৌড়ানি দেয়, মানে কি বলবো, এটা একজন একটা মহিলা আমার চোখের সামনে 5 থেকে 7টা ভোট দিচ্ছে, একটা মহিলা 5 থেকে 7টা ভোট দিচ্ছে। আমি শুধু বারবার বলতেছি এই মহিলাটা 1 ঘন্টা যাবত এখানে কেন দাঁড়ায় আছে, উনি বাইর হয় না কেন? তখন বিএমপির একটা লোক বলে যে আপনার এখানে বসে থাকা দরকার, আপনি বসে থাকেন, আপনি কোনো কথা বলবেন না। আমি আমার যে যারা ছিল আমার সাথে ওদেরকে বলি, ওনারা বলে যে কি বলবে, একটা মানুষ সকালে ভোট দিয়ে গেছে, দুপুরের পরে আবার ভোট দেয়, একটা বাচ্চা ক্লাস 10-এ পড়ে, ওর এখনো ভোটারের বয়স হয় নাই, ও পর্যন্ত ভোট দেয়, এটা কেমন কথা? ওনারা আমাদেরকে তো কিছুই বলতে দেয় নাই, কি বলবো আমরা, আমাদেরকে তো কিছু। আর আমরা 2 দিন ওখানে